আজকে নিয়ে চলে এসেছি এই যে দেখুন হাতে আছে এই যে ডাব, ডাবটা কেটে খাওয়া হয়েছে। আজকে এই ডাবের ভেতরেই করব ইলিশ মাছ রান্না করব। অনেকেই কিন্তু ডাব চিংড়ি খেয়েছেন, কিন্তু ডাব দিয়ে ডাবে ইলিশ মাছ মাখিয়ে মশলা করে ইলিশ মাছ মাখিয়ে আজকে রান্না করবো। ডাব চিংড়ি খেয়েছেন, আজকে হবে ডাব ইলিশ। চলুন এখন রান্না করে যাই, আর আপনারা প্লিজ সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখুন। মাছগুলো কেটে নেব। আর প্রত্যেক বন্ধুর কাছে একটাই অনুরোধ, আপনারা প্লিজ যারা নতুন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা আমার পুরনো বন্ধু আপনারা প্লিজ চ্যানেলটি ফলো করুন। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। মাছগুলো কিন্তু একদম পুরো টাটকা আছে। আমি এর থেকে সব চাকা বের করে নিচ্ছি। মাথার কাছেও অল্প একটু রেখেছি, যেহেতু ডাবের মধ্যে দেব, চাকা দিয়ে করলে ভালোই হবে। মাছগুলো এবার ধুয়ে আনি। মাছ সব তো ধুয়ে নিয়ে মাছের মধ্যে অল্প একটু লবণ মাখিয়ে রেখেছি। মাছটা আবার ঢাকা দিয়ে রাখছি। আমি এবার মশলাটা বেটে নেব। আজকে সব মশলা একসঙ্গেই বেটে নেব। এখানে দিয়ে দিয়েছি সাদা সর্ষে, এর মধ্যে দিয়ে দেব পোস্ত, এখানে রেখেছি দেখুন বন্ধুরা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে গাছের মধ্যে। আর দিয়ে দেব এই যে এখানে আছে ছোট সাইজের পেঁয়াজ, সব একসঙ্গে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে। মাছের মধ্যে লবণ মাখিয়েছি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর মশলা যেহেতু দেব তার জন্য একদম অল্প পরিমাণে আর একটু লবণ দিচ্ছি, অল্প একটু জল লাগবে তাই। এখানে আছে সর্ষে, পোস্ত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা। এবার আমি কালারের জন্য অল্প করেই একটু গুঁড়ো লঙ্কা দিলাম, একদম সামান্য। দিয়ে দেব সরিষার তেল, একটু ভালো করে তেল দিয়ে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইভাবে একটু 5 মিনিট মতো রাখবো, ততক্ষণে উনান জ্বালাই। এই যে দেখুন বন্ধুরা ডাবের এই মুখটা ভালো করে কেটে একটু বড় করে নিয়েছি। এবার এর মধ্যে মাছটা ভরবো। তবে তার আগে ডাবের ভেতরে একটু তেল দিয়ে দেব। আমি পুরো রান্নাটাই একদম সরিষার তেলেই করছি। এবার ভালো করে এরকম চারদিক তেলটা ছড়িয়ে নেব। দেখুন এই যে এবার মাছের পিসগুলো ভরে দেবো এর মধ্যে।
মশলাগুলো সব ভালো করে একদম ভরে দিলাম। ডাবটা পুরো একদম ভর্তি হয়ে গেছে, কারণ ডাবটা খুব বেশি বড় না, যেহেতু ছোট সাইজের যে ডাবটা। এখন যা ডাবের দাম, এইটুকু ডাব 30 টাকা পিস, আর বড় আরও 50 টাকা। পুরো দেখুন একদম ভালো করে ভর্তি করে নিয়েছি। কিছুটা আটা মাখিয়ে নিয়েছি, এরকম ধার দিয়ে দিয়ে দিলাম ভালো করে। ডাবের উপরের কাটা অংশটা ফেলে দিয়েছি, সেটা রাখলেই ভালো হতো সব থেকে। এখানে একটা দেখুন বন্ধুরা, যে রুটি ছাকার জন্য যে জালটা লাগে সেটাই এর মধ্যেই বসিয়ে দেবো। এবার এই বাটিটা দেখুন, একটা ছোট সাইজের একদম বাটি নিয়েছি, এই মুখে দিয়ে একটু চাপ দিয়ে দেবো, দিলে আটাতে একদম পুরো বসে যাবে ভালো করে, দিলে আর বাষ্প বেরোবে না। ব্যাস, এবার খুব জোরে কিন্তু তার আর একটুক্ষণ এরকম বসিয়ে রাখতে হবে। এই যে দেখুন বন্ধুরা, এখন রান্না হচ্ছে। এইদিকে উনানটা বন্ধ করে দিয়েছি, আর এইদিকে তাপটা আসছে কিন্তু দেখুন, এই যে ডাবটা পুরো একদম কালো হয়ে গেছে। এবার কিন্তু হয়েই গেছে, এবার নামিয়ে নেব। এটা দেখুন এত গরম, ধরা যাচ্ছে না। সব বেরিয়ে গেছে। এই যে সবাই খেতে বসে গেছে। আজকে বাড়িতে হয়েছিল কলমি শাকের ভাজা, আর এই যে দেখুন ইলিশের এই যে ডাব ইলিশ, আরও আছে এই ইলিশ মাছের টক হয়েছে, চাল কুমড়ো দিয়ে পাকা তেঁতুলের টক রান্না হয়েছে। এই সব দিয়ে এখন খেতে বসে গেছে। শাক ভাজা দিয়ে প্রথমে খাওয়া হচ্ছে, তারপরে বাকি রান্নাগুলো খাবে। সমৃদ্ধ শাক ভাজা খাওয়া শেষ হয়ে গেছে, এবার এই যে ডাব ইলিশ নিয়ে নিচ্ছে। আজকে আর দিতে হচ্ছে না, একা একাই নিয়ে নিচ্ছে। কি আনন্দেতে একা নিয়ে নিচ্ছিস নাকি? হ্যাঁ, আরে প্রথমবার ডাব ইলিশ হচ্ছে, যে ডাব চিংড়ি খেয়েছি, আরও ইলিশ মাছের কত রকম খেয়েছি, কিন্তু ডাব ইলিশ প্রথমবার খাচ্ছি। আজকে রান্না করতে পুরো একদম 40 থেকে বেশি, আরও 45 মিনিট মতো সময় লেগেছে। আমিও নিচ্ছি, একটু গ্রেভিটা নিলাম। গ্রেভিটা মাখিয়ে খেতে তো কেমন লাগবে, অসাধারণ, আমার জীবন জুড়িয়ে গেল। খেতে কি সেট! মাছ সেদ্ধ হয়েছে, মাছটা দারুণ সেদ্ধ হয়েছে। বন্ধুরা অবশ্যই রান্নাটা ট্রাই করবেন, কি দারুণ দেখুন মাছ পুরো সেদ্ধ একদম ভালো, একদম ভালো সেদ্ধ। আর গ্রেভিটা কেমন লাগছে খেতে? দারুণ গ্রেভি, খুব ভালো, সুন্দর খেতে। মাছটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা সেদ্ধ হয়েছে। মাছের কালার দেখুন, ভেতরে কালার একদম চেঞ্জ হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে ডাব চিংড়িতে যেই নামাবো দেখবো যে মাছ কিছু হয়নি, ডাব ইলিশ, সরি আমার মাথায় মনে নেই। ডাব ইলিশটা দেখবো কাঁচা আছে মাছ, কিন্তু না, একদম পুরো সিদ্ধ হয়ে গেছে মাছ, একদম টকটকে গন্ধ, এই জন্য হাসি বেরাচ্ছে। গ্রেভিটার কিন্তু খুব ভালো গন্ধ বেরিয়েছিল ঢাকা খোলার সঙ্গে সঙ্গে। আমি আর একটু গ্রেভিটা নিয়ে ভাতটা মাখিয়ে নিলাম। আজকে এই দিয়েই শুধু খাওয়া হয়ে যাবে নাকি টক থাকবে? না, রাতে খাবো। আপনারা বাড়িতে অবশ্যই এই যে ডাব চিংড়ি, ডাব ইলিশ মাফ করবেন, ডাব ইলিশ বাড়িতে অবশ্যই রান্না করে খাবেন। দারুণ টেস্ট, না খেলেই বুঝতে পারবেন না। আমি তো প্রথম ভাবছিলাম হবে না বলে, একদম নতুন রেসিপি একটা নতুন। আমিও বাবা ওর নাম সবসময় ভুলে যাচ্ছি। একদম ইউনিক রেসিপি রান্না করলাম।
অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর কেউ কিন্তু লাইক আশা করি ভালো লাগবে আপনাদেরও। একবার রান্না করে তারপর কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করতে কেউ ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন বন্ধু, আর অবশ্যই শেয়ার করবেন। ভয় ভয় করে